ছি কুত্তা, তুই এভাবে আমার সাথে প্রতারণা করতে পারলি? আমি তোকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম, আর তুই? এই জান, বিশ্বাস করো, আমি সাদিয়াকে। আমি জানি তুই কতটা জঘন্য একটা ছেলে। আজ থেকে তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। যে গার্লফ্রেন্ড থাকতেও অন্য মেয়েকে জড়িয়ে ধরে কিস করতে পারে, সে আর যাই হোক আমাকে কখনো ভালোবাসতে পারে না। আম্মু ঠিকই বলতো, কখনো রিলেশনে জড়াবি না, কিন্তু আমি আম্মুর কথা না শুনে তোর মিথ্যা মায়ায় পড়ে গিয়েছিলাম। তুই আর আমার কাছে আসবি না, ফোনও দিবি না। যদি দিয়েছিস তো আমি আব্বুকে বলবো তুই আমাকে ডিস্টার্ব করিস। যা, ব্রেকআপ। জান্নাত শোনো, এই জান, প্লিজ যেও না। তুমি চলে যদি যাবে তবে কেন দেখা দিলে বলো? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সেই প্রথম দিন থেকে তোমাকে এই হৃদয়ে যত্ন করে রেখেছি, এঁকেছি শত কল্পনায়। প্লিজ জান্নাত, খুব বেশি ভালোবাসি তোমায়। জান্নাত আমার মুখে ভালোবাসার কথা শুনে রেগে গিয়ে ঠাস করে আরো দুইটা মেরে আমি কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত চলে গেল। আমরা দুজনই ক্লাস 10-এ পড়ি। ক্লাস 9 থেকে আমাদের রিলেশন, আর কিছুদিন পরই আমাদের মেট্রিক পরীক্ষা। কিন্তু আজ হঠাৎ স্কুল থেকে ফেরার সময় জান্নাত ড্রাকি লুকিয়ে আমার সামনে এসে টানতে টানতে রাস্তার একপাশে নিয়ে এসেই কথাগুলো বলল। আমার যেন সবকিছুই কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। জান্নাত বলছিল আমি নাকি আমাদের ক্লাসমেট সাদিয়াকে জড়িয়ে ধরে লিপকিস করেছে, কিন্তু আমি সেবার কিছুই জানি না। গালে খুব ব্যথা করছে, সে খুব জোরেই মেরেছে। বুকের বাম পাশটায় হালকা ব্যথা অনুভব করছে। জান্নাত আমাকে ভুল বুঝে চলে গেল আর বলল তাকে যেন কল না দেই, কিন্তু আমি যে তাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। ভাবলাম রাতে জান্নাতকে কল দিব, দেখি পাগলিটার যদি কিছুটা রাগ কমে। কিন্তু সে যদি সত্যি স্যারকে বলে দেয় তাহলে স্যার তো হেড স্যারকে বলে স্কুল থেকে রেস্ট্রিকেট করে দিবেন। তখন আমার কি হবে? পরীক্ষার আগে এমন হলে আমার জীবনটাই তো শেষ হয়ে যাবে। জান্নাতের আব্বু আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক, তাই ভয়ে আর জান্নাতকে কল দেয়নি। 1.5 বছর আগে আমি আর বন্ধু সেজান স্কুল মাঠে ওর গার্লফ্রেন্ড সাদিয়ার বিষয়ে কথা বলছিলাম। সেজান আর সাদিয়া এই অপরকে ক্লাস 8 থেকে ভালোবাসে। কাল নাকি ওর সাথে ঝগড়া হয়েছে, তাই সেজানের মন খারাপ। এমন সময় সেজান বলল স্যারের সাথে খুব সুন্দর একটি মেয়ে অফিসের দিকে যাচ্ছে। আমি ওর কথা শুনে সেদিকে তাকাতেই মেয়েটিকে দেখে ক্রাশ খেয়ে গেলাম আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই সেজান আমাকে ধাক্কা মেরে বলল, কি রে, ওই মেয়েটার দিকে এভাবে তাকিয়ে কি দেখিস? কিরাস টিরাস খাইছিস মনে হয়। হ্যাঁ রে হারামি, মেয়েটা সত্যি খুব সুন্দর, একদম আমার মন ছুঁয়ে আছে। লাভ নাই দোস্ত, এমন সুন্দরী মেয়ে নিশ্চয়ই 4-5টা বয়ফ্রেন্ড আছে। হপ শালা, সুন্দরী মেয়েরাই কি এমন হয় নাকি? আমার কি মনে হচ্ছে জানিস, মেয়েটি এখনো সিঙ্গেল। হ্যাঁ, ও জানে তো এখানে আসলেই তুই ওকে দেখে ক্রাশ খাবি, তাই এখনো সিঙ্গেল আছে, তোকে নিয়ে মিঙ্গেল হবে। হতেও তো পারে, সবাইকে নিজের মতো ভাবিস কেন? চল, বেল দিচ্ছে, ক্লাসে যাই। হ্যাঁ চল, আর টিফিনে কিন্তু ট্রিট দিবি। আমাদের নতুন ভাবি পাচ্ছি সে আনন্দে। শালার কথায় হা হয়ে গেলাম। আজই প্রথম দেখা, এখনো তার নামটাই জানা হলো না। আর এখনই ট্রিট। লুৎফর স্যারের বাংলা ক্লাস চলছে, এদিকে আমি বইয়ের উপর মুখ বুঝে মেয়েটির কথা ভাবছি। কি সুন্দর সে, আমি যেন পুরোই ফিদা হয়ে গেছে। হঠাৎ সেজান বলল ভাবি আসছে। আমি হুড়মুড় করে মুখ তুলে সামনে তাকাতে দেখি সহকারীর প্রধান শিক্ষক ইমরুল স্যার ও সেই মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে। স্যারের কথা শুনে বুঝতে পারলাম মেয়েটির নাম জান্নাত। সে স্যারের একমাত্র মেয়ে, আমাদের সাথে ব্যবসায়ী বিভাগে পড়বে। সে আমাদের সাথে একই ক্লাসে পড়বে। এটা জানার পর আমার যে কত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আমার ভয়ও করছে, স্যারের মেয়ের সাথে প্রেম করা খুবই রিস্ক। ইমরুল স্যার খুবই বদমাজা ছিল, জানতে পারলে এমন মার মারবে যে বেডটাও ব্যথায় আটকে উঠবে। স্যার চলে যাওয়ার পর জান্নাত আমার ডান্স স্যারের বেঞ্চে এসে বসতে আমি তার দিকে তাকিয়ে একটু মুচকে হাসলাম। এতে সে কিছুটা অস্বস্তি বোধ করে সামনের দিকে তাকালো। তারপর বাংলা ক্লাস শেষে আমি তার কাছে যেতেই সে উঠে বাইরে চলে গেল। দেখলি তো, তোর কোনো পাত্তা দিল না। শত হলেও ইমরুল স্যারের মেয়ে, এত সহজে পড়বে না বন্ধু। বুঝেছি, সাদিয়ার সাথে আজ থেকে লাইন মারা শুরু করতে হবে। আমার কথায় সেজান ভয়ে চুপ হয়ে গেল। কলেজে খোঁজা লাগলে যা হয় আর কি। আমি আর ক্লাসরুমে বসে না থেকে বেরিয়ে এসে তাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। এভাবেই কিছুদিন কেটে গেল।
প্রতিদিন ক্লাসে আমি তার দিকে তাকিয়ে থাকি আর সে অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। কয়েকবার দেখেছে আমি যখন তাকিয়ে থাকি তখন সে মুখ টিপে মুচকি হাসে। হাসলে তার সৌন্দর্য যেন আরো বহু গুণে বেড়ে যায়। অনেক সময় আমি না তাকালে সে নিজে আমার দিকে তাকায়। তার চোখ দুটো খুব সুন্দর, আমাকে একেবারে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। আজ টিফিন টাইমে ভাবলাম তাকে প্রপোজ করব, কিন্তু কিভাবে যে করব সেটাই বুঝতে পারছি না। সব শালাদের এই সম্পর্কে অভিজ্ঞতা থাকলেও আমার তেমন ধারণা নেই। সোজা গিয়ে জান্নাতের পথ আটকে দাঁড়ালাম। তখনই জান্নাত বলল, শাওন, তুমি কিছু বলবে? আমরা ক্লাসমেট, জান্নাত মেয়ে, তাই তুমি করেই বলি। হ্যাঁ জান্নাত, তুমি একটু স্কুলের পিছনের দিকটা আসবে প্লিজ। হ্যাঁ চলো, তবে যা বলার তাড়াতাড়ি বলবে। আর কিছুক্ষণ পরই ব্যবসা উদ্যোগ ক্লাস করতে উপরে যেতে হবে। তারপর জান্নাতকে নিয়ে স্কুলের পেছন দিকটা আসতে তার সামনে হাঁটু গেড়ে বসে পেছন থেকে লাল টুকটুকে একটা গোলাপ এগিয়ে দিলাম। আই লাভ ইউ জান্নাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দিন তোমাকে স্যারের সাথে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিলাম। তারপর থেকে প্রতিটি মুহূর্তে শুধু তোমার কথাই ভাবে। খুব ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে ভালোবাসি আমার জান পাখি। আমি এর আগে কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করিনি, তাই বেশি কিছু বলতে পারছি না। তুমি প্লিজ বুঝে নাও। জান্নাত, তুমি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে? আমি কথাগুলো বলি তার দিকে গোলাপটা বাড়িয়ে দিলাম। সে কিছুক্ষণ চুপ থেকে এদিক ওদিক তাকিয়ে আমার হাতটা টেনে ধরে বলল, হ্যাঁ, আমিও এর আগে কোনো দিন রিলেশন করিনি। এতদিন মামার বাড়িতে থেকে সেখানকার স্কুলে পড়তাম। এই স্কুলে আসার পর থেকেই আমি দেখেছিলাম তুমি সবসময় আমার দিকে তাকিয়ে থাকতে, অনেকবার আমার সাথে কথা বলতে চাইতে। এই বিষয়গুলো না আমার খুব খুব ভালো লাগে। যেহেতু তোমার এই কাজগুলো আমার খুব ভালো লাগে, সেহেতু আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম। লাভ ইউ টু শাওন। তার মুখে কথাগুলো শুনে আমার খুশি দেখে কে। আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের হাত ধরে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেই থেকে শুরু হলো আমাদের ভালোবাসার পর্ব। তারপর থেকে আমরা দুজন একে অপরের সাথে খুব দুষ্টুমি করি। এতে সে মাঝে মাঝে আমার উপর অভিমান করে, আর আমি অনেক চেষ্টার পর তার রাগ ভাঙাই। কিন্তু আজ আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটি ভুল বুঝে দূরে চলে গেল। সে তো জানতো সাদিয়া সিজনের এক্স গার্লফ্রেন্ড, আর আমি আমার বন্ধুর এক্সকে কিস করব। জান্নাত আমাকে এতটা অবিশ্বাস করে সেটার আগে জানা ছিল না। খুব অভিমান হলো তার উপর। কেটে গেল 4টি মাস। আগামীকাল আমাদের এসএসসি পরীক্ষা। আমি এর মধ্যে আর জান্নাতের সাথে কথা বলার কোনো রকম চেষ্টা করিনি। সে আমাকে দেখলেই এড়িয়ে যেত। পরীক্ষা শেষ হওয়ার সময়টা খুবই বোরিং। সেজান ওর মামার বাড়ি চলে আছে, তাই ওর সাথেও আর আড্ডা দেওয়া হয় না। চারিদিক থেকে একাকিত্ব ঘিরে ধরেছে আমায়। প্রতি মুহূর্তে শুধু তার কথাই মনে পড়ছে। পাগলিদের সাথে অনেকদিন হলো কথা হয় না, কিন্তু কি করব, তার ফোনে কল দিলেই বন্ধ পাচ্ছে। হয়তো আমায় ব্লক করে রেখেছে। শুনেছি জান্নাত ঢাকা তার ফুপুর পাশে বেড়াতে গেছে, তাই দেখা করার সুযোগ নেই। আজ আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। অনেকদিন পর কিছুটা হলেও ভালো লাগছে। এতদিনে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, আর সেটা হলো স্কুল জীবন সত্যিই ভুলবার নয়। নতুন জায়গায় সব শিক্ষার্থী মিলে একত্র হয়েছে। কেউ কাউকে চেনে না, তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ এসে আমার হাত ধরে আড়ালে নিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম শাওন, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি আমাকে চিনেছো? আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন যার কথা ভাবে, যার শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করে, যাকে ভেবে আমার সকাল দুপুর কাটে, যাকে এগেছে মনেরই কল্পনাতে, তাকে কি করে ভুলতে পারি এই অল্প কিছু সময়ের ব্যবধানে? ছোট অভিমান আর ভুল বোঝাবুঝিতে এই ভালোবাসার রবে চিরদিন এইভাবে বিরহে ভেসে শত দুঃখ বেদনার মাঝে। কাউকে এতটা ভালো কি করে বাসতে পারো? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি তাকে, কিন্তু সে জানে না কেন আমি ভুল বুঝে ছেড়ে চলে গেছে। আচ্ছা, তার উপর কি তোমার কোনো অভিমান নেই? না, নেই, কারণ সে আমাকে ভুল বুঝে ছেড়ে গেছে। আর ভুল মানুষের হতেই পারে। যে ভালোবাসে, কাছের মানুষটাকে নিয়ে খুব বেশি চিন্তা করে, শুধু সেই ভুল বুঝতে পারে। আর অভিমান, হ্যাঁ সেটা তো হতো যদি সে আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে খুঁজে নিত। কিন্তু সে এখনো আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে, আর তাই এমন কিছু সে করেনি। তাই আমার তার উপর কোনো অভিযোগ নেই। আচ্ছা,
সে তার ভুলগুলো বুঝতে পেরে যদি কখনো তোমার কাছে ফিরে আসতে চায়, তাহলে কি করবে? জান্নাত কথাটা বলার সময় তার চোখে পানির কণা চিকচিক করছিল। আমি আর পারছিলাম না। দীর্ঘ 4 মাস পর প্রিয় মানুষটিকে চোখের সামনে দেখে ঠিক থাকতে পারছিলাম না। মুহূর্তে দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখনই জান্নাত কাঁদতে কাঁদতে বলল, সরি, আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। জানো, আমাদের এই দীর্ঘ ছুটির সময়টায় আমার সবচেয়ে বেশি খারাপ সময় গিয়েছে। বারবার শুধু তোমার কথাই মনে হতো। ভাবতাম তোমাকে কল দিয়ে সরি বলবো, কিন্তু আমাদের পরীক্ষা চলাকালীন সময়ে আমার মোবাইলটা ভেঙে যায়, আর আব্বু বলেছেন আরও কিছু মাস পর ফোন কিনে দেবেন। আমি জান্নাতের 2 গালে হাত রেখে কপালে আলতো করে চুমু এঁকে দিলাম আর বললাম, হ্যাঁ, আমি তোমার নাম্বারে অনেকবার কল দেওয়ার ট্রাই করেছি, কিন্তু পাইনি। এই, খুব সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সাদিয়া নিজেই আমাকে বলেছিল তুমি ওকে লিপ কিস করছো। পরে আমি জানতে পারি তুমি এসবের কিছুই করনি, বরং সাদিয়া খুব খারাপ একটা মেয়ে। সিজানের সাথে রিলেশন করে তারপর ওকে ধোকা দিয়ে অন্য ছেলেরকে বিয়ে করেছে। বিয়ের পরও আমাদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করেছিল। আমি অনেক অনেক সরি জান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতে ক্ষমা চাওয়ার কিছু নেই সোনা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই না বুঝে করেছ। আর সাদিয়া সত্যি খুব বাজে একটা মেয়ে। আমরা ওর কি ক্ষতি করেছিলাম যে সিজনের সাথে ব্রেকআপ হলে বিয়ের পর এসব করলো? আচ্ছা চলো, নবীনবরণ শুরু হয়ে গেছে। এই দাঁড়াও। আমি চলে যাচ্ছিলাম, তখনই জান্নাত আমার হাত ধরে কথাটা বলেই টেনে তার খুব কাছে নিয়ে এলো। তার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা করবে। আমি কিছু বোঝার আগে 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, জান্নাত, এটা তুমি কি করলে? তুমি ভুলে গেছ আমরা বলেছিলাম বিয়ের আগ পর্যন্ত একে অপরের জন্য ওয়েট করব। সরি, অনেকদিন পর তোমাকে কাছে পেয়ে ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন চলো যাই। হুম, ঠিক আছে।